হাই, আজ ভোরবেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গিয়েছিলাম আর এখন বাজে 5:35। আর আমি এখন যাব স্নান করতে, এই যে আমি স্নান করেও চলে এসেছি। এখন বাজে 5:54। এখন আমি হব রেডি, কারণ আজকে যাব বড় মার কাছে। আর কেন যাচ্ছি তোমাদের সাথে একটু পরেই শেয়ার করছি। অবশ্যই পুজো দিতে যাচ্ছি, তার সাথেও একটা কারণ আছে। আজকে রেডি হব, এই চুড়িদারটা পরবো, বুঝতে পারছি না এই জিন্সটা পরবো না এই লেগিংসটা পরবো। তো চলো, যেটা ভালো লাগবে সেটাই পরা যাক। তো কুর্তিটার সাথে এই জিন্সটা সিলেক্ট করেছি, তো এই কুর্তি আর জিন্সটাই পরে যাব। তো এখন হালকা পাতলা মেকআপ করা যাক। আমি কিন্তু অত মেকআপ জানি না, আমি যেটুকুনি জানি সেটুকুনি করছি, মানে আমার চলার মতো না। ফার্স্টেই আমি ইউজ করে নিচ্ছি সানস্ক্রিন। প্রথমেই গন্ডগোল করে বসেছি আমি, আর সানস্ক্রিনটা ইউজ করতে গিয়ে আমি বেশ খানিকটা নিচে ফেলেও দিয়েছি। যখন তাড়া থাকে তখন আমি এরকমই কিছু একটা গন্ডগোল করে বসি। 6টার সময় বেরোনোর কথা আমার ঘর থেকে, আর আমি 5:54 থেকে রেডি হওয়া শুরু করেছি। অলরেডি আমার কাছে দুবার ফোন চলে এসেছে যে আমরা বেরিয়ে গেছি, তুইও বেরিয়ে যা, কিন্তু আমি এখানে রেডিই হয়ে উঠতে পারিনি। যাই হোক, আমার মেকআপ বলতে একটা সানস্ক্রিন, একটা ডে ক্রিম আর একটা ছোট্ট টিপ, তারপরেই অ্যাপ্লাই করছিলাম লিপস্টিক। এর মধ্যে আমার কাছে আরো একবার ফোন চলে আসে। ওইদিকে আমাকে ফোন করে বলে দিয়েছে যে আমরা বেরিয়ে যাচ্ছি, তুই বেরিয়ে যা। এখনো আমি রেডি হচ্ছি, ওরা আস্তে আস্তে হয়তো চলে যেতে পারবো। এসে ফোন করবে আমাকে, আমি জানি। আমি একটু লেট আছি, আমি লেট করেই সব জায়গায় যেতে পছন্দ করি, লেট হয়ে যায় আর কি। এটা হচ্ছে আমার ফাইনাল লুক। যাই হোক, তাড়াহুড়ো করে রেডি হয়ে ঘর থেকে বেরিয়ে ফার্স্ট অটোতে সবাই মিলে উঠে পড়েছি। আবার ফার্স্ট অটো থেকে নেমে সেকেন্ড অটোতেও উঠে পড়েছি। এখন এই অটো করে যাব আমরা মাঝের হাট। এই তো আমরা 6জন মিলে অটোতে বসে পড়েছি, এখন যাচ্ছি মাঝের হাট। ওখান থেকে 7টা 28-এর নৈহাটি লোকাল ধরে যাব নৈহাটি। দেখতে। আমরা মাজারহাটেও পৌঁছে গেছি, আর এখানে টিকিট কেটে আরো একজনের জন্য ওয়েট করা হচ্ছে। সে চলে আসায় আমরা প্ল্যাটফর্মে গিয়ে ওয়েট করছিলাম ট্রেনের জন্য। আর এই দেখো মাম্মামকে কত কিউট লাগছে। কে তুমি? কে? বেশ কিছুক্ষণ ট্রেনের জন্য ওয়েট করতে করতে অলরেডি ট্রেন চলে এসেছে, আর আমরা যে যার মতন সিট নিয়ে বসেও পড়েছি। বেশ কিছুক্ষণ পরে ট্রেনটা অনেকটাই ফাঁকা হয়ে যায়, আর আমরা উঠে চলে এসেছিলাম গেটের কাছে, কারণ কিছুক্ষণ পরেই আমরা নেমে যাব। আর এইদিকে আমার চুলের অবস্থা দেখো। যাই হোক, আমরা অবশেষে চলে এসেছি নৈহাটিতে। এখন হাঁটতে হাঁটতে চলে যাব মায়ের মন্দিরের কাছে। অলরেডি আমাদের লাইন দেওয়া আছে, কারণ আমার মামার বাড়ি থেকে মামা মামি ভাই বোন অনেকেই এসেছিল, আর ভাইকে বলে রেখেছিলাম আমাদের লাইনটা দেওয়ার জন্য। আর ওখানকার রাস্তা এতটাই গরম ছিল, জুতো খোলার পর আর